ঢ্যাঁড়স বাংলাদেশের একটি জনপ্রিয় সবজি। ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি এটি ওজন নিয়ন্ত্রণ এবং হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। বাংলাদেশে ঢ্যাঁড়সকে ভেন্ডি বা ভিন্ডিও বলা হয়ে থাকে। এটি সারা বছর চাষ করা যায়, তবে ফাল্গুন থেকে চৈত্র ও আশ্বিন থেকে কার্তিক মাস বীজ বোনার উপযুক্ত সময়। সাধারণত চারা গজানোর 45 থেকে 50 দিনের মধ্যে ঢ্যাঁড়স সংগ্রহ করা যায়। ঢ্যাঁড়স চাষের জন্য সবসময় নতুন বীজ ব্যবহার করা ভালো, এতে কৃষক লাভবান হবেন। এক্ষেত্রে সেল সিডসের বিভিন্ন উন্নত ও পরীক্ষিত জাত যেমন সেল স্টার, টপ গ্রিন, পাঠান, সানাই ইত্যাদি চাষ করা যায়। আসুন এবার আমরা ঢ্যাঁড়সের চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নেই। ঢ্যাঁড়স চাষের জন্য উপযুক্ত মাটি হলো দোআঁশ বা বেলে দোআঁশ মাটি। ঢ্যাঁড়স বীজ বপনের আগে 10 থেকে 12 ঘন্টা পানিতে বীজ ভিজিয়ে রাখতে হয়। এরপর মাটি গভীরভাবে চাষ ও মই দিয়ে ঝুরঝুরে করে জমি তৈরি করতে হয়। জমিতে সারি সারি করে বীজ বপন করতে হয়। সারিতে 18 ইঞ্চি দূরে 2 থেকে 3টি করে বীজ বুনতে হয়। চারা গজানোর পর প্রতি গর্তে একটি সুস্থ চারা রেখে বাকি চারা গর্ত থেকে তুলে ফেলতে হয়। জমি তৈরি করার সময় প্রয়োজনীয় সারসমূহ মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। সার মেশানোর 10 থেকে 15 দিন পর জমিতে ঢ্যাঁড়স বীজ বপন করতে হয়। ঢ্যাঁড়স গাছের প্রাথমিক বৃদ্ধির সময় নিড়ানি দিয়ে আগাছা পরিষ্কার করে ফেলতে হয়। জমিতে সেচ দেওয়ার পর জমিতে জো আসলে কোদাল দিয়ে মাটির উপরে চটা ভেঙে দিতে হয়। এর ফলে মাটির ভিতরে আলো বাতাস ঢুকতে পারে এবং মাটিতে অনেক দিন রস থাকে। ঢ্যাঁড়স চাষের প্রধান সমস্যা হলো মোজাইক ভাইরাস। সাদামাছি এই রোগের বাহক। পাশাপাশি বিভিন্ন রোগ যেমন লিভ স্পট, পাউডারি মিলডিউ, ডাউনি মিলডিউ, গোড়াপচা রোগের প্রাদুর্ভাব হতে পারে। ঢ্যাঁড়সে বিভিন্ন ধরনের পোকার আক্রমণে কৃষক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন, যেমন ফল ছিদ্রকারী পোকা, ফ্লি বিটল পোকা, শোষক পোকা, জাপ পোকা, পাতা মোড়ানো পোকা, মাকড় ইত্যাদি। বিভিন্ন বালাই দমনের জন্য অনুমোদিত হারে বালাইনাশক প্রয়োগ করতে হবে।